শুভ সকাল বন্ধুরা, বসে পড়লাম রুটি বানানোর জন্য। আজকে রুটি আর হবে কি উনানে দেখতেই পাচ্ছ তোমরা, পেঁপে আলুর তরকারি চাপিয়েছি। এই দিয়ে হবে আজকে সকালের খাবার। আমার বর গল্প করতে করতে খাচ্ছে। কি বলো তো, বলছে এটা প্রাকৃতিক উপায়ে সারবে, পাথরকুচি পাতা খেলে অনেক উপকার হয়। তাই আমার বর গল্প করতে করতে খাচ্ছে ওই পাতাটাকে। আর গরিবের সংসারে বোঝোই তো, সবসময় টাকা পয়সার অভাব থাকে, তাই খেয়ে চলছে। বলছে গাছের পাতা খেয়ে আমি। আর গ্রামে একটা জিনিস কী বলো তো, রান্না করতে করতে মায়েরা ছেলেমেয়েরা নিজেদের মতো নিজে নিজে নিয়ে খায়। ওই দেখো আমার ছেলেমেয়েরাও তাই করছে, যার যার মতো করে তরকারি আর রুটি নিয়ে খেতে বসে। আমার বড় মেয়ে খাচ্ছে চেয়ারে বসে, উনি হচ্ছে মেম সাহেব। আর আমার ছোট মেয়েকে তো দেখতেই পাচ্ছ, সবসময় আমার ভাইপোর সঙ্গে কেমন ঝগড়া করে, আর ওর মতো নিজে নিয়ে খাচ্ছে। আর দেখো কথা বলতে বলতেই চলে আসলো আমার বর বাজার নিয়ে। আর আজকে বুঝতেই পারছো আজকে সানডে, মনটা একটু চাইছিল যে কি আনবে। দেখি আমার বর কি বাজার আনলো, প্রথমত দেখি, তারপরে খেতে দেবো। যাক, মনটা চাইছিল কাতলা মাছ, দেখি আমার বর কী আনছে। আমি মনের কথাটা বুঝতে পেরেছি কি না, হ্যাঁ নিয়ে এসছে। আজকে সানডে বলে কথা যেহেতু। আর আমি কি রান্না করব তোমাদেরকে আপডেট দেবো অবশ্যই। আর বাজারটা দেখি আগে কি আনলো। দেখতে পেলে পটল, তারপরে হচ্ছে গিয়ে ঢালবো সব কটা সবজি। যেহেতু আজকে যাইনি পাড়ায় বলতে কি বলো তো, কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর থাকে, তাদের জমিতে গেলেই ওরা বলে বৌমা নিয়ে যাও। আর আমার বরকে দিয়ে ফেললাম খেতে রুটি তরকারি। আর তরকারি তো নেই, এই তরকারি হচ্ছে গিয়ে আমার ছেলেমেয়েরা নিজের মতো খেয়েছে তো আজকে, তাই আমার বর দেখো মিষ্টি দিয়ে শুধু রুটি খাচ্ছে। রান্না বান্না হয়ে গেল, এই যে কড়াই হাড়িও মাজা হয়ে গেল, আবার কালকে বসাবো। আর এতক্ষণ দেখাতে পারলাম না কারণ ক্যামেরাম্যান ছিল না। এখন ক্যামেরাম্যান আসলো, তাই তোমাদের দেখাবো আমার কি কি রান্না করেছি রবিবারের। আসো ক্যামেরাম্যান আসো। আরে যে ওদিকটা যে কখন দিলা পয়সা রইছে। আরে ওদিক তুমি বসে দেখো কি রান্না করছো? আমার কাজটাকে দেখিনি আমি কি রান্না করছি। দেখো দেখি। এই দেখো, সারাদিনের এক গামলা ভাত, গরম গরম ভাত এক গামলা। ভাতটা আগে হয়েছে, গরম আর কথা রইলো বলো। আস্তে আস্তে দেখো, এত হুটাপাটা করে দেখালে তাহলে পাবলিকে কি দেখবো। আরে শোনো, এত গরম মতো রান্না করতে রোদের মধ্যে, তাই আর কি করবো। বেশি কি রান্না করছে ভালো মতন দেখতেই পারলাম না। এটা কি? এই তো ডাল টমেটো দিয়ে। টমেটো আজকে চালটা দাও নাই না, চালটা আজকে আমি ভাবলাম চালটা দিই। আর রান্না করেছি এই যে ক্যামেরাম্যান, আর কি করছো? এই দেখো কাতলা মাছ করেছি গাটি দিয়ে। খাবা নাকি? গাঠি দিয়ে আলু দিয়ে মানে মাখা মাখা ঝোল না। ঝোল না, কার করেছি না আর কি ঝোল। ধুমা গন্ধ। হ্যাঁ। দেখি ভালো মতন দেখাও তো। আর ভালো তো দেখবা, নাও দেখো। ধুমা গন্ধ দেখো, ধুমা গন্ধ বেরিয়েছে। এই ধোয়া গন্ধ বাড়াইবে, আমি কাজ না করতে ধোয়া গন্ধ লাগবে না? আমি কি গ্যাস রান্না করি? এই যে খুব কষ্ট এত রোদের মধ্যে রান্না করতে, বললো তো। আর তোমার খালি ধোয়ার গন্ধ কাঠ দিয়ে রান্না করলে ধোয়ার গন্ধ লাগবেই, বুঝলো তো। আবার কি রান্না করবে বাবা, আজকে এমনিতেই বেশি হয়ে গেছে। ঠিক আছে, সারাদিনের রান্না আবার কালকে। এগুলা কোথায় ছিল তখন? এগুলা ঘরে ছিল, একটু বাইরে ছিল। এই দেখো শশা পিসমশাইকে দেয়নি, বুঝলা তো, শশাগুলো ছুলে রেখে দিয়েছে। কি করো বলো তো, কাজের ফাঁকে ফাঁকে ধরো। টাটা বন্ধুরা, এই যে কি রান্না করলাম তা তো দেখালাম। আর অনেক খাটাখাটনি হয়ে গেছে। সবাই ভালো থেকো, আর আমাকে একটু ভালো থাকতে দিও। বৌমা তুমি বসো। কি আর কচু সিদ্ধ দেবা? কত সিদ্ধ দেবো না, কালকেটা দিয়ে আমি সবই রান্না করবো। ওর কচু দেওয়া, তোমরা তো খাও না, আমি খাই, বুঝলাম। আমরা গ্রামের মানুষরা এটাই ভালোবাসি বেশি, কত সুন্দর সিদ্ধ ভালো লাগে। বাই টাটা। তুমি